নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের মিষ্টি রেসিপি এনেছি। দেখে কি মনে হচ্ছে ধোকলা? না, এটা ধোকলা না, এটা হলো সন্দেশ। দেশি সন্দেশ নয়, আমের সন্দেশ। এই গরমে পাকা আম যেহেতু উঠেছে, তো এই আমের সন্দেশ তো বানাতেই হবে। তো চলুন এই সুস্বাদু আমের সন্দেশ বা আম কালাকাঁদ কীভাবে বানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে উপকরণগুলো দেখে নিই। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর নিয়েছি এখানে আমের পাল। এরকম পাকা আম নিয়ে তার থেকে এইভাবে পিউরি বার করে নেবেন। তারপর নিয়েছি গুঁড়ো দুধ আর চিনি। এরপর দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালো করে ফুটে উঠছে। এর মধ্যে আমি 2টো এলাচ থিতো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচের পাউডারও দিতে পারেন, সেটা বরঞ্চ শেষে দিলে আরও বেশি স্বাদ আসে। দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই দুধটা 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। অনেকটাই দুধটা গাঢ় হয়ে এসেছে এবং কড়াইয়ের চারিদিকে সর জমতে শুরু করেছে। এই সরগুলোকে দুধের সাথে আমি অল্প অল্প করে একদম নিয়ে মেশাতে থাকবো, তাহলে এই আম কালাকাঁদটা আরও ভালো হবে। এরপর এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমের পাল্পটাকে দুধের সাথে এইভাবে খুব ভালো করে একদম মিশিয়ে নেবেন। অল্প কিছু সময় পরেই দেখবেন দুধের মধ্যে এরকম দানা দানা বাঁধতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই এটাকে বারবার মিশিয়ে নিতে হবে। অনেকটাই এখন ঘন হয়ে গেছে এবং দানা দানা বাঁধা শুরু হয়ে গেছে। কড়াইয়ের চারিদিকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং এর সাথে মেশাতে থাকতে হবে সরটাকে। এই সময় এর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটাও অনেক ভালো আসে আর টেক্সচারটাও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে এই আম কালাকাঁদ। মিনিট 7 মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করার পর দেখবেন একদম দানা দানা বেঁধে এসছে, কালাকাঁদের টেক্সচারটা একদম প্রায় চলে এসেছে। সব শেষে এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং নামিয়ে নেব। তারপর এরকম একটা কেক টিনের মধ্যে আমি একটা পার্চমেন্ট পেপার দিয়ে চারিদিকে ঘি ব্রাশ করে পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আর এভাবে স্প্যাচুলার সাহায্যে ইভেনলি চারিদিকে একদম এটাকে স্প্রেড করে দিচ্ছি। এটাকে একটু ড্যাব করে নেব যাতে চারিদিকের একদম প্রপার শেপটা নিতে পারে। সব শেষে গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে এইভাবে পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস থাকবেন সেটাই এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এরপর এটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রেখে দেব, যাতে খুব ভালো করে এটা সেট হয়ে যায়। 2 থেকে 3 ঘন্টা পর দেখুন এটা খুব ভালো করে একদম সেট হয়ে গেছে। আমি এটাকে এই কেক মোল্ডটা থেকে একদম বার করে নিচ্ছি। খুব সাবধানে এটাকে বার করবেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে আমাদের এই বাড়িতে তৈরি আম কালাকাঁদ। গরমের দিনে তো এটা একবার ট্রাই করতেই হবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, সুস্থ থাকবেন।